সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রেজা ফুটবলা চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনের রোডম্যাপের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত এই নাগরিক সমাবেশের সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী, অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি, সাবেক এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান, অনর্বশী বক্তা জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট নাট্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমেদ সহ অন্যান্য আলোচকবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 5ই আগস্ট জুলাইয়ের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল, এই বিপ্লবের পরে স্বাভাবিক এদেশের জনগণ আশা করেছিল একটি সুষ্ঠু, সুন্দর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য গত 15 বছরে বাংলাদেশের যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছিল, দুর্নীতির যে পাহাড় সৃষ্টি করা হয়েছিল, মানুষের প্রতি মানুষের যে আস্থার অভাব সৃষ্টি করা হয়েছিল, গুম খুন হত্যার মধ্য দিয়ে 15 বছরের নৈরাজ্যকর যে শাসনের ব্যবস্থা চালু হয়েছিল, তার সমাধান হবে। কিন্তু আমরা 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের কাছে আমরা কোনো সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারি নাই। কেন পারি নাই? আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগের আমলে সারা বাংলাদেশে যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে লাইসেন্স এবং লাইসেন্সবিহীন অস্ত্র দেওয়া হয়েছিল। সেই অস্ত্র উদ্ধার করা হয় নাই। আওয়ামী লীগের প্রতিটি নেতার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট আছে, সেই নোটগুলো বাতিল করা হয় নাই। অথচ আমরা দেখেছি ভারতে মোদী ক্ষমতা আসার পর ভারতীয় রুপি, সে সময়কার কংগ্রেসের যে অর্জিত টাকা, সেগুলো সবগুলো বাতিল করা হয়েছিল এবং ভারতের বিভিন্ন নদী এবং সমুদ্রের টাকা ভাসছিল। আজকে বাংলাদেশের সেই টাকা দিয়ে, সেই অস্ত্র দিয়ে নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য একটি নির্বাচন ব্যবস্থা খুব জরুরি। বাংলাদেশে এই নির্বাচন ব্যবস্থা করার জন্য এই নির্বাচনী অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, অবৈধ টাকা এগুলো বাতিল করতে হবে এবং যে সকল বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান হাজার হাজার করে লুট করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের মধ্য দিয়ে এবং তাদের টাকাগুলোকে বাজেয়াপ্ত করে সরকারের ফান্ডে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে এই প্রত্যাশা রাখছি। আজকে নির্বাচনের প্রি কন্ডিশন হিসেবে এই কাজগুলো খুব জরুরি বলে আমি মনে করি। আসুন আমরা আগামী নির্বাচনের যে রোডম্যাপ, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আজকের এই নাগরিক সমাবেশ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন নেতা, আমার শ্রদ্ধেয় অগ্রজ, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম রূপকার, সাবেক তুখোর ছাত্র নেতা, ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, গণমানুষের নেতা, সংগ্রামী জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত আছেন। আমাদের প্রিয় সহকর্মী, আমাদের
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজাবুদ্দৌলা চৌধুরী উপস্থিত আছেন। আমাদের আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগ্রামী জননেতা বাবুল আহমেদ উপস্থিত সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে এই নাগরিক সমাবেশে আমরা সমাবেত হয়েছি এই যে ঐতিহাসিক গত 2024-এর 5ই আগস্ট দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে একটি ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকার, দানবীয় সরকার, হাসিনা সরকারের পতন হয়েছে। সেই পতনের পর আমাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য। কিন্তু আমরা যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা নিয়ে মানুষ লড়াই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, আত্মহতি দিয়েছে, আজকে সেই প্রত্যাশা, মানুষ আশা আজকে আশাহত হচ্ছে। তাদের এই আশা আকাঙ্ক্ষা আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে আমরা দিন দিন দেখছি, প্রায় 5 মাস পেরিয়ে গেল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, যে আমাদেরই সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, এই সরকারকে আমরা বলেছি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকার বর্তমানে তাদের যে মূল এজেন্ডা, যে নির্বাচনী রোডম্যাপ, সেই নির্বাচনী রোডম্যাপ না দিয়ে তারা দেশকে একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এবং একটি তারা সংস্কারের কথা বলে আজকে আমরা দেখেছি যে 11টি সংস্কার কমিটি হয়েছে, 4টি সংস্কার কমিটি তারা তাদের প্রতিবেদন দাখিল করেছে। সেই সংস্কারের সাথে আমাদেরও যে সংস্কার আমরা দিয়েছি, অনেক আগেই দিয়েছি। আমরা 2016-তে দিয়েছি, 2023-এ দিয়েছি, আমরা 23rd ডিভিশন দিয়েছি, 27 দফা আমরা দাবি দিয়েছি এবং সর্বশেষ 31 দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা আমরা দিয়েছি। সেই রূপরেখার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে এই রাষ্ট্রের এই সংস্কার কি করতে হবে। সব সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেই সংস্কার তো এই সরকার শেষ করে যেতে পারবেন না। এটা নির্বাচিত সরকার, জনগণের সরকার এসে সার্বভৌম পার্লামেন্টে এসে সেই সংস্কারগুলি করবেন। সেই সংস্কারের মধ্য দিয়ে আমাদের যে বিষয়গুলি অমীমাংসিত সেগুলো সমাধান হবে। সেই সংস্কারের বিষয়টি আজকে আমরা দেখতে পাচ্ছি যে অবহেলিত হচ্ছে। তারা অনির্বাচিত সরকার, তারা আমাদের সবারই সমর্থিত একটি সরকার। সেই সমর্থনের ক্ষেত্রে আমরা অকুণ্ঠ সমর্থন দিয়েছি। আজকে আমরা কথা বললে, আমি একজন রাজনৈতিক কর্মী, সেই কর্মী হিসাবে আমার সবার আগে আমার যে দীর্ঘ 16 বছর আমরা ভোট দিতে পারি না, এই জনগণ আজকে যে তারা ভোট দিতে পারেন না, 2014-তে ভোট দিতে পারেন না, 2018-তে ভোট দিতে পারেন না, দিনের ভোট রাতে হয়েছে, 2024-এ আমরা আমি আর দামি ভোট হয়েছে, আমরা দেখেছেন, গোটা বিশ্ব দেখেছে। এই দেশে মানুষ তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, একটি কেয়ারটেকার সরকারের অধীনে, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন, গ্রহণমূলক ইলেকশন, আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইলেকশন। আমরা চাই যে জনগণ জানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তারা দেশ পরিচালনার দায়িত্বে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কথা বলছি না, আমরা বলছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই রাষ্ট্রের মালিক এদেশ জনগণ, এই ভূখণ্ডের মালিক এদেশ জনগণ, আমাদের সংবিধানে রয়েছে যে এই রাষ্ট্রের মালিক এদেশ জনগণ। তাই জনগণ চায় আজকে যদি গণভোট প্রধান থাকতো, তাহলে জনগণের যদি জরিপ না হয়, এই দেশের প্রায় 80% মানুষ চায় যে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনী রুটম্যাপ, যে রুটম্যাপের কথা আমরা বারবার বলেছি। আমরা রাজনৈতিক দল, আমরা স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আলোচনা করে তারা দিন তারিখ ঠিক করে, আজকে যদি এই রাষ্ট্রে যদি রোডম্যাপ দেওয়া না হয়, দিন তারিখ নির্ধারণ করা না হয়, অনিশ্চয়তার দিকে চলে যায়, যতদিন যাবে দেশের রাজনৈতিক সংকট বাড়বে, অর্থনৈতিক সংকট বাড়বে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি হবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে হামলা করছে এবং আপনাদের দেখছি গাড়িতে হামলা করে আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেই বিএসএফ বাংলাদেশ থেকে নাগরিককে ধরে নিয়ে যাচ্ছে। এই যে দেশের অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা কুমিল্লা দেখতে পাচ্ছি যে আবার সেই বিচার বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আবার ক্রস ফায়ারের কারণে আমরা লড়াই করেছি যে ইলিয়াস আলী চৌধুরী আলম তারা জীবন দিয়েছে। এই দেশে প্রায় 1400 আমাদের নেতাকর্মী জীবন দিয়েছে, 3000-এর বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, 60 লক্ষ আসামি হয়েছে এবং 1.5 লক্ষ মামলা হয়েছে এবং গুম খুনের কারণে আমরা এই সরকারের পতন হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে, দেশ পরিচালনা করতে তারা হিমশিম খাচ্ছে, একটা ন্যাজাগোবর অবস্থা তৈরি হচ্ছে। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশে বিদেশে আজকে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এই দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি
সৃষ্টি করে এই পতিত স্বৈরাচাররা বাংলাদেশে আবার গোলাবাড়িতে মাছ শিকার করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই পতিত দেশের হাজার হাজার কোটি টাকার মালিক তারা আওয়ামী লীগের যারা লুটপাট করে দেশ থেকে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা এবং 6 লক্ষ কোটি টাকার বেশি ঋণ খেলাপি রয়েছে মোটা দাগে। আজকে সেই সকল ব্যক্তিরা আবার ক্ষমতায় যাওয়ার জন্য সেই পতিত স্বৈরাচাররা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা চালাচ্ছে। তাই নির্বাচনী রূপরেখ ঘোষণা করা হলে এই সব পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে যেত। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রতিপক্ষ নয়, আমরা এই সরকারকে গঠনমূলক সমালোচনা করার কারণে যদি বলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি এই কথা বলে, সেটা এই দেশের জনগণ মানবে না। ক্ষমতা, এই দেশের ক্ষমতার কথার মধ্যে দাম্ভিকতা অহংবোধ রয়েছে। কিসের ক্ষমতা? ক্ষমতা মহান রব্বুল আলামিন, তারপর দেশের জনগণের। তাই আজকে জনগণের ক্ষমতা জনগণের ফিরে দিতে বলছি। জনগণ যাকে তার ভোট দিয়ে সংসদে পাঠাবে তারাই দেশ পরিচালনা করবে। আমরা একটি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা এই দাবিটা করতেই পারি। এরকম নৈতিক দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব আমার জনগণের প্রতিনিধিত্ব করি। আমরা বারবার আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছি, পিছনের দরজা দিয়ে আসি নাই, প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে আসছি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে, বিএনপি দেশকে গঠন করেছে। তাই বিএনপি কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের কথা মাথা নত করে নাই। তাই জনগণের দাবি আদায়ের জন্য আগামী দিনে এখনই বলছি না আমরা আন্দোলন সংগ্রাম করবো। আমরা আমাদের দাবি আদায়ের জন্য, এই দেশের জনগণের চাহিদার জন্য, জনগণের তাদের এই অর্থনৈতিক মুক্তির জন্য, এই দেশের স্থিতিশীল রাজনীতির জন্য প্রয়োজনে আমরা রাজপথে নামবো, তাহলে নামবো। কিন্তু এই সরকারকে আমরা বলতে চাই, আমরা যে সরকারের প্রতিপক্ষ নই, তারা পরিপূরক। এই সরকারকে আমরা চাই, সহযোগিতা করতে চাই। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন এটা আমাদেরই সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকারকে ব্যর্থ হওয়ার জন্য এই গাপ্তি মেরে থাকা সরকারের দোসররা, এই আমলাতন্ত্রের লোকরা এখনো গাপ্তি মেরে রয়েছে। এই দূষণদের রেখে সংস্কারও হবে না, নির্বাচনের রুটম্যাপে হবে না। তাই তাদেরকে রেখে যদি তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, রাজনৈতিক দল হলো স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলোর সাথে অবিলম্বে বসে এই বিষয়গুলি, এই অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সলিউশন করতে হবে। যদি সমাধান করা না হয় তাহলে দেশের পরিস্থিতি আরও অবনতি হবে। এই দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকেই, এই অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্টকে এই দায়িত্ব নিতে হবে। তাই আমি অবিলম্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলতে চাই, আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আপনার প্রতি সকল অল ডিউ রেসপেক্ট, আপনাকে সকল সম্মান দেখিয়ে আমরা বলতে চাই আপনি প্রতি মানুষের আস্থা বিশ্বাস জায়গাটা ফিকে হয়ে যাচ্ছে। তাই আপনি কোনো নিরপেক্ষ অবস্থান থেকে আপনি আপনার দায়িত্ব পালন করেন, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমি মনে করি যে এখন আপনি লাগাম যদি টেনে না ধরেন তাহলে পরিস্থিতি, পরিবেশ সবগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আজকে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে সমস্ত পরিস্থিতি আজকে দিন দিন নিম্নগামী এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি দিকে যাচ্ছে। তাই আমরা রাজনীতিবিদরা আমরা চাই অবিলম্বে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক এবং মানুষের দাবি, সেই দাবিগুলি বাস্তবায়নের জন্য আমরা নির্বাচিত সরকার এই দাবিগুলি বাস্তবায়ন করে। আপনারা সব দাবি দেওয়া বাস্তবায়ন করতে পারবেন না। নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা যে দুরূহ কঠিন ব্যাপার, এটা আজকে জনগণ আজকে বুঝতে পেরেছে। তাই নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে আপনাদের অবস্থানে ফিরে যান, এটি দেশের যত লক্ষ কোটি মানুষ চায়। তাই এই নির্বাচনী একটি রুটম্যাপ দ্রুত দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে, আমরা দিন তারিখ বহুবার বলেছি ডিসেম্বরে দেওয়া সম্ভব, তাই দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য আমি আপনার এই সরকারের কাছে বিনীত আবেদন করছি। আমরা কোনো আবার আন্দোলন সংগ্রাম করে রাজপথে আমরা আর জীবন দিতে চাই না, আর আমার খালি হোক আমরা চাই না। আমরা চাই যে একটি সুন্দর পরিবেশের মধ্যে এই দেশে নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, আইনের শাসন, বিচারের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা থাকুক, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হোক। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছিল, আবার একটি গণতান্ত্রিক সরকার এসে দেশকে পুনর্গঠন করবে, এটি জনগণের প্রত্যাশা। তা সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে এই সরকারের কাছে ইতিবাচক ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রেরণার উৎস 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জিন্দাবাদ। ধন্যবাদ চমৎকার বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের বিপ্লবী সভাপতি, দক্ষ সংগঠক জনাব হুমায়ুন কবির ব্যাপারী। জনাব হুমায়ুন কবির ব্যাপারীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি জননেতা জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত প্রধান বক্তা বিএনপি যুগ্ম মহাসচিব সাবেক এমপি ডাকসুর সাবেক জিয়া জনাব খায়রুল কবির খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বন্ধুরা, আপনারা জানেন যে আজকের এই কর্মসূচি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বর্তমান সরকার সংস্কারের কথা বলে যে 6 মাস নষ্ট করেছে, এই 6 মাসের মধ্যে কোনো দৃশ্যমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি বাংলাদেশকে জনগণকে দেখাতে পারে নাই। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মনে করে যে বর্তমান সরকার সংস্কারের নামে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। তা আমরা বলবো, বাংলাদেশের সকল রাজনৈতিক মতামতের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এবং বাংলাদেশে যদি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তখনই কেবল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং দেশের প্রশাসনিক অবস্থা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে। তো আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করলাম। এখন বক্তব্য রাখবেন আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব শামসুজ্জামান দুদু। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু। দুদু ভাই এসে পড়েন। ভাই, আমার ছেলের যে মেরে লাইছে এই ব্যাপার আমি একটা মিনিট কথা বলবো। এখন আর বলার সুযোগ এখন সুযোগ না ভাই, বক্তব্য দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংস্কৃতিক দলের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন ব্যাপারী, সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ডাকসুর সাবেক জিএস যুগ্ম মহাসচিব বিএনপি আন্দোলন সংগ্রামের নেতা খায়রুল কবির খোকন, সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম দুই পুরোধা সাংস্কৃতিক দলের একসময় সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী এবং বাবুল আহমেদ সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে মূল যে থিম সেটি হচ্ছে একটি ভালো নির্বাচনের জন্য খোলাখুলিভাবে দিন তারিখ উল্লেখ করে এই সরকার কি করতে চায়, কবে করতে চায় সেটি উল্লেখ করে অর্থাৎ রোডম্যাপ দাবি করা। এই কথাটি এই সরকার ক্ষমতার আসার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টর থেকে বিভিন্নভাবে প্রথমে আকার ইঙ্গিতে, তারপরে সরাসরি, এখন দাবি আকারে এই কথাটা এসেছে। বন্ধুরা, আমরা এই সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন শুধু দিই নাই, তার গতিপথ যাতে আরো ত্বরান্বিত হয়, আরো চমৎকার হয়, সুন্দর হয়, সেই ধরনের যা কিছু সহযোগিতা আমরা তাকে এখনো করছে, ভবিষ্যতেও করছে। তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার কাজ কাম সম্বন্ধে ইদানিং যেসব কথাবার্তা উঠছে, যেভাবে আমরা প্রত্যাশা করছি, জাতি প্রত্যাশা করছে, সেগুলো নিয়ে কিছু কিছু কথা থেকে যায়, কিছু কিছু প্রসঙ্গ আসে।
সরকার সংস্কারের প্রশ্নে খুবই পরিকর্মা, কিন্তু 6 মাসের যে সংস্কার, সেই সংস্কার সম্বন্ধে দেশবাসী কিছুটা উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন। তারা কি করেছে এটা আমরা জানি না, তবে এতটুকু জানি বাজার ঠিক হয় না। বাজারে যে আগুন জ্বলছিল সাধারণ মানুষের কাছে, সেই আগুন এখনো নেবে না। বাজারে যে চোর ডাকাত খুনি লুটেরা তাদের সিন্ডিকেট ছিল, তাদেরকে ধরা সম্ভব হয় না, তাদেরকে জেলে ভরা সম্ভব হয় না। 6 মাস কিন্তু চলে গেছে, কিন্তু এই সরকার কি পেরেছে আর কি পারে নাই, সেই আলোচনার আগে যদি বলি, তারা শ্রমিককে হত্যা করেছে। এই কথাটা সত্য। হাসিনাও শ্রমিক হত্যা করত। এই সরকার বিনা বিচারে ক্রস ফায়ার বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলে, যাই বলে, হাসিনা যেমন খুন করেছে বিএনপি নেতা কর্মীকে, এই সরকারও খুনের ইতিহাস শুরু করেছে কুমিল্লা থেকে। এটা তো অস্বীকার করা যাচ্ছে না। শ্রমিক হত্যা হয়েছে, রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে, পার্থক্যটা কি? এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে জটিলতা তৈরি হয়। এই কাজের জন্য আপনাকে আমরা অভিনন্দন করব, আপনাকে সমর্থন দেব, তাহলে তো বিভ্রান্তি সৃষ্টি হবে। অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে, অনতি বিলম্বে। না হলে মানুষের মধ্যে, রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ, বিক্ষোভ ধুমায়িত হচ্ছে, তা ফেটে পড়তে পারে। সেটি কোনোভাবে না। যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে, তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে। এর থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য আর দ্বিতীয়টা থাকতে পারে। আপনার বেতনের টাকা, আপনার উপদেষ্টাদের বেতনের টাকা যথাসময়ে যদি রাষ্ট্র পরিশোধ করতে পারে, সচিবদের বেতনের টাকা, পুলিশের বেতনের টাকা, যাদের অস্ত্রদেরকে পঙ্গু করেছে, যদি রাষ্ট্র যথাসময়ে পরিশোধ করতে পারে, তাহলে হাসপাতালের টাকা কেন পরিশোধ হয় না? তাদের বিক্ষোভে নামতে হয় কেন? এই প্রশ্ন যদি সামনে আসে, তাহলে আমাদের জন্য বিব্রতকর। কারণ এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। এই জিনিসটা সরকার যদি মাথায় রাখে, তাহলে আমার মনে ভালো হয়। পেটে ভাত থাকতে হবে, বেকারদের কাজ থাকতে হবে, পরিষ্কার কথা। সরকার যদি মনে করে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তাহলে পরে এই মুহূর্তে আপনার আনুষ্ঠানিকভাবে মিটিংয়ে বসে দিন তারিখ ঠিক করে যারা পারবে তাদেরকে আসার পথ সুগম করে নির্বাচনের ব্যবস্থা করে। আপনারা পারেন নাই, যারা পারবে এবং গণতান্ত্রিক রীতিনীতির মতো গণঅভ্যুত্থানের 1 নম্বর চাহিদা পূরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। যদি ব্যবস্থা করা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি সংকট যেভাবে ধুমায়িত হচ্ছে, বাড়ছে, এটা আরো বাড়তে পারে। আমি আজকে বক্তৃতা করব না, শেষ কথাটা বলি। আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি, আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে। সেই পরিস্থিতিটা রাখুন, যাতে ফুল নিয়ে আপনাদের সামনে গেছে